হ্যালো গাইস, ইংরেজি শিখতে হলে আপনাদেরকে প্রথম অবস্থায় এইভাবে ছোট ছোট ইংরেজি বাক্য শেখা উচিত। কারণ ছোট ছোট বাক্যর মাধ্যমে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য অনেকটাই অগ্রগতি লাভ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি খুব মুগ্ধ। এই বাক্যটির ইংরেজি হবে আই এম ভ্যারি ইমপ্রেসড। এখানে আই এম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, ইমপ্রেসড অর্থ মুগ্ধ। আই এম ভ্যারি ইমপ্রেসড অর্থ আমি খুব মুগ্ধ। আমরা একসাথে থাকব। এ বাক্যটির ইংরেজি হবে উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, টুগেদার মানে একসাথে। উই উইল স্টে টুগেদার অর্থ আমরা একসাথে থাকব। আমি তাকে চিনি না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নো হিম। এখানে আই অর্থ আমি, ডন্ট অর্থ নাবাচক, নো অর্থ চেনা বা জানা, হিম অর্থ তাকে। আই ডোন্ট নো হিম অর্থ আমি তাকে চিনি না, সে আমার গোপন কথা জানে। এ বাক্যটির ইংরেজি হবে হি নোস মাই সিক্রেট। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, মাই অর্থ আমার, সিক্রেট মানে গোপন কথা। হি নোস মাই সিক্রেট অর্থ সে আমার গোপন কথা জানে। আপনি এখানে নিরাপদ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর সেফ হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, সেফ অর্থ নিরাপদ, হেয়ার অর্থ এখানে। ইউ আর সেফ হেয়ার অর্থ আপনি এখানে নিরাপদ। তুমি কি এটা করতে পারবে? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ ডু দিস। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, দিস অর্থ এটা। ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারবে? আমি নিশ্চিত তুমি এটা করতে পারবে। এ বাক্যটির ইংরেজি হবে আই এম শিওর ইউ ক্যান ডু দিস। এখানে আই এম শিওর অর্থ আমি নিশ্চিত, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, ডু অর্থ করা, দিস অর্থ এটা। আই এম শিওর ইউ ক্যান ডু দিস অর্থ আমি নিশ্চিত তুমি এটা করতে পারবে। আমি তাদের আলাদা করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল সেপারেট দেম। এখানে আই উইল অর্থ আমি করব, সেপারেট অর্থ আলাদা, দেম অর্থ তাদের। আই উইল সেপারেট দেম অর্থ আমি তাদের আলাদা করব। আমি কোনো ভুল করব না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট মেক অ্যানি মিস্টেক। এখানে আই উইল নট মেক অর্থ আমি করব না, অ্যানি মিস্টেক অর্থ কোনো ভুল। আই উইল নট মেক অ্যানি মিস্টেক অর্থ আমি কোনো ভুল করব না। আপনার পরিকল্পনা নিখুঁত। এ বাক্যটির ইংরেজি হবে ইউর প্ল্যান ইজ পারফেক্ট। এখানে ইউর অর্থ আপনার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ইজ অর্থ হয়, পারফেক্ট অর্থ নিখুঁত। ইউর প্ল্যান ইজ পারফেক্ট অর্থ আপনার পরিকল্পনা নিখুঁত। কেউ আমাদের আলাদা করতে পারবে না। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি ক্যান সেপারেট আস। এখানে নোবডি ক্যান অর্থ কেউ পারবে না, সেপারেট অর্থ আলাদা, আস অর্থ আমাদের। নোবডি ক্যান সেপারেট আস অর্থ কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি সব কিছুর জন্য দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম সরি ফর এভরিথিং। এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই এম সরি ফর এভরিথিং অর্থ আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি আর দৌড়াতে পারছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট রান অ্যানিমোর। এখানে আই কান্ট অর্থ আমি পারছি না, রান অর্থ দৌড়ানো, অ্যানিমোর অর্থ আর। আই কান্ট রান অ্যানিমোর অর্থ আমি আর দৌড়াতে পারছি না, আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কমপ্লিট মাই প্ল্যান। এখানে আই উইল অর্থ আমি করব, কমপ্লিট অর্থ সম্পূর্ণ, প্ল্যান মানে পরিকল্পনা। আই উইল কমপ্লিট মাই প্ল্যান অর্থ আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। আমি আজ তার সাথে কথা বলবো। এ বাক্যটির ইংরেজি হবে
আই উইল টক টু হিম টুডে। এখানে আই উইল টক অর্থ আমি বলবো, টু হিম অর্থ তার সাথে, টুডে অর্থ আজ। আই উইল টক টু হিম টুডে অর্থ আমি আজ তার সাথে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এখানে আই ওয়াজ অর্থ আমি করছিলাম, ওয়েটিং অর্থ অপেক্ষা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে ভুল ইংরেজি বলছে। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ স্পিকিং ইনকারেক্ট ইংলিশ। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, স্পিকিং অর্থ বলছে, ইনকারেক্ট অর্থ ভুল, ইংলিশ অর্থ ইংরেজি। হি ইজ স্পিকিং ইনকারেক্ট ইংলিশ অর্থ সে ভুল ইংরেজি বলছে। তারা ঠিক এখানেই আছে। এ বাক্যটির ইংরেজি হবে দে আর রাইট হেয়ার। এখানে দে অর্থ তারা, রাইট হেয়ার অর্থ এখানেই আছে। দে আর রাইট হেয়ার অর্থ তারা এখানেই আছে। আমাদের কথা বলা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে উই নিড টু টক। এখানে উই অর্থ আমাদের, নিড অর্থ দরকার, টু টক অর্থ কথা বলা। উই নিড টু টক অর্থ আমাদের কথা বলা দরকার। আমি তাকে মেনে নিতে পারছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট অ্যাকসেপ্ট হিম। এখানে আই কান্ট অর্থ আমি পারছি না, অ্যাকসেপ্ট অর্থ মেনে নেওয়া, হিম অর্থ তাকে। আই কান্ট অ্যাকসেপ্ট হিম অর্থ আমি তাকে মেনে নিতে পারছি না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এ বাক্যটির ইংরেজি হবে আই বিলিভ ইউ এ লট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে, এ লট অর্থ অনেক। আই বিলিভ ইউ এ লট অর্থ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ব্রোক অর্থ ভেঙেছ, মাই অর্থ আমার, ট্রাস্ট অর্থ বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট অর্থ তুমি আমার বিশ্বাস ভেঙেছ। আমি জানি তুমি মিথ্যা বলছ। এ বাক্যটির ইংরেজি হবে আই নো ইউ আর লাইং। এখানে আই নো অর্থ আমি জানি, ইউ আর লাইং অর্থ তুমি মিথ্যা বলছ। আই নো ইউ আর লাইং অর্থ আমি জানি তুমি মিথ্যা বলছ। আমি তোমার সাথে বাইরে দেখা করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল মিট ইউ আউটসাইড। এখানে আই উইল মিট অর্থ আমি দেখা করব, ইউ অর্থ তোমার, আউটসাইড অর্থ বাহিরে। আই উইল মিট ইউ আউটসাইড অর্থ আমি তোমার সাথে বাইরে দেখা করব। আমি এই জায়গাটা চিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই নো দ্যাট প্লেস। এখানে আই নো অর্থ আমি চিনি, দ্যাট প্লেস অর্থ এই জায়গাটা। আই নো দ্যাট প্লেস অর্থ আমি এই জায়গাটা চিনি। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি আবার পুনরায় নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।